ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের দ্বিতীয় দিনের শুনানি শেষ করল নির্বাচন কমিশন। অবস্থান করছি রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। সকাল থেকেই এখানে আজকে গতকালকের মতো এমন কোনো আপত্তিকর পরিস্থিতি ঘটেনি। তবে এনসিপির নেতাকর্মীরা পর্যায়ক্রমে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন তাদের কোনো কথা শুনছে না, তাদেরকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা এনসিপির নেতাকর্মীরা বারবার ইসির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলছেন তাদেরকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের কোনো কথা শোনাই হচ্ছে না। তবে আমরা যেমনটি দেখেছি আজ সকাল থেকে প্রধান নির্বাচন কমিশন এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত থেকে মোট 20টি আসনের খসড়া নিয়ে শুনানি গ্রহণ করেছেন। আমরা আরও দেখেছি সকাল ও দুপুরে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট জেলার 7টি আসনের বিষয়ে দাবি ও আপত্তি উঠেছে। একদিকে বাগেরহাটের আপিলকারীরা পূর্বের আসন সংখ্যা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন, নচেত তারা উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলেও ইসির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে বাইরে নির্বাচন কমিশনের সাধারণ মানুষ ব্যানার ও প্লেকার্ড হাতে মানববন্ধন করেছেন। তারা তাদের দাবিতে একত্রিত হয়ে সংসদীয় সীমানা ন্যায্যতার নিশ্চিত করার জন্য আওয়াজ তুলেছেন। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের শুনানিতে আপিলকারীরা তাদের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানি চলাকালীন সময়ে আপিলকারীরা সাংবাদিকদের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তারা বলছেন, আমরা চাই জেলার প্রাপ্য আসন সংখ্যা ফিরিয়ে দেওয়া হোক, অন্যথায় আমরা আদালতে দ্বারস্থ হব। নির্বাচন কমিশন সব দাবি আপত্তি যাচাই বাছাই করে 300 আসনের গেজেট প্রকাশ করবেন। বিশ্লেষকরা মনে করছেন এই রকম একটি প্রক্রিয়া, অর্থাৎ 24 আগস্ট থেকে শুরু হওয়া প্রক্রিয়াটি শেষ হবে 27 আগস্টে। এই প্রক্রিয়াটি শেষ হওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন তার সকল দাবি শুনে তারপর গেজেট প্রকাশ করবেন। বিশ্লেষকরা বারবার বলছেন এরকম একটি প্রক্রিয়া যা দেশের সুষ্ঠু এবং নিরপেক্ষ ন্যায্য নির্বাচনকে আরও বেশি প্রসারিত করবে। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।